আজকের ভিডিওটা আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা আগে নিজেরা বাড়িতে কনফার্ম হবে, তারপরে আমাকে অর্ডার প্লেস করবে। তার কারণ এটাই যে এই কেকটা বানানোর পর আমি যখন ক্লায়েন্টকে ছবি পাঠাই, তো সে আমাকে এটাই বলে যে তার হাজব্যান্ডের নাকি ডিজাইনটা পছন্দ হয় না, তার জন্য সে কেকটা নিতে পারবে না। আর এই কেকটার ক্ষেত্রে আমি অ্যাডভান্স নিইনি, যেহেতু এটা আমার খুব একটা কাছের মানুষ আমাকে অর্ডার করেছিল, একদম পাশেই থাকে। তো সেই বিশ্বাসে আমি কেকের অর্ডারটা নিই। কিন্তু কেকটা বানানোর পর সে যখন আমাকে এই কথাটা বলে যে কেকটা নিতে পারবো না, তার হাজব্যান্ডের পছন্দ হয়নি, তো আমি তাকে সাথে সাথে জানাই যে ঠিক আছে আমি ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি। তো তাও সে বলে যে না, আমি অন্য কোনো ব্র্যান্ড থেকে নিয়েছি। এই জিনিসগুলো যে আমাকে কতটা হার্ট করে বা আমার মতন হোম বেকার্সদেরকে, সেটা একমাত্র আমরাই বুঝি। আর এই যে প্রফেশনটা আমরা চুজ করেছি, এই প্রফেশনে যে এরকম টাইপের কত রকম ঘটনা আমাদের সাথে ঘটে, যেগুলো হয়তো আমরা এক্সপেক্টও করি। আর এই কেকটা যে আমাকে অর্ডার করেছিল, তাকে আমি বলেছিলাম কিছু ছবি পাঠিয়ে দেওয়ার জন্য, যেটা দেখে আমি কেকটা বানিয়ে দিতে পারবো। তো সে আমাকে জানায় যে একদম কেকটা হোয়াইটের ওপর হবে, ডিজাইন তুমি তোমার মতন বানিয়ে দিও হালকার ওপরে। আর তারপর বাকিটা ইতিহাস, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো এই কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ, যেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে, যে আমি এতটা তাড়াহুড়োর মধ্যে কেকটা বানাচ্ছিলাম যে বাটারস্কচ ক্রাঞ্চটা দিতেই ভুলে গিয়েছিলাম। তারপর আবার স্পঞ্জটা রিমুভ করে আবার বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে আবার কেকটাকে আমি গ্রাম কোটিং করি। আর এই কেকটা ডেকোরেশনের মাঝে একটা কথা তোমাদেরকে জানাতে চাই যে এই যে আমার চ্যানেলটা, এটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয়। এর আগে আমার দুটো মনিটাইজ চ্যানেল আছে, যার নাম চকো ডিলাইট বাংলা, যেখানে আমি বাংলাতে ভিডিও ছাড়ি, আর একটা চকো ডিলাইট বাই সুস্মিতা, যেখানে আমি হিন্দিতে ভিডিও পোস্ট করি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের রোজ বানিয়ে নিয়েছি। আর রোজ বানানো অত্যন্ত সহজ, যেটা প্রতিটা ভিডিওতে আমি তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি। আর এই কেকটা যেহেতু 1 পাউন্ডের ছিল, এখানে যদি বড় সাইজের রোজ বানাতাম বা এর থেকে ছোট সাইজের, তাহলে কিন্তু একদমই কেকটা দেখতে ভালো লাগতো না। আর এই একদম প্লেন হোয়াইটের উপর কেকটা, জানি না ভিডিওতে কতটা কি সুন্দর লাগছে, বাট অরিজিনালি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর এটা যদি প্লেন হোয়াইটের মধ্যে না বলতো, তাহলে অবশ্যই আমি কেকের আইসিংটা হোয়াইটের উপর রেখে উপরে রোজগুলো রেড কালারের বানাতাম। এতে করে কিন্তু কেকের লুকটা আরো অনেক বেশি সুন্দর লাগতো। বাট তোমরা যদি এই কেকের ডিজাইনটা ট্রাই করো, তবে অবশ্যই আমি বলবো যে উপরের রোজগুলো রেড কালার ইউজ করো, মানে হয় হুইপিং ক্রিমের সাথে কালার অ্যাড করো অথবা স্প্রে কালার ইউজ করো, দুটোই কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। আর এখানে লিফ বানানোর জন্য একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে লিফ বানিয়েছি। তোমরা চাইলে এখানে অবশ্যই লিফ নজেলটাও ব্যবহার করতে পারো। আর তারপরে এখানে আমি সিলভার স্প্রে ব্যবহার করেছিলাম কেকটাকে আরো একটু সুন্দর বানানোর জন্য। আর সবার শেষে এখানে হোয়াইট কালারের মাল্টিপল সাইজের স্প্রিঙ্কেল ব্যবহার করেছি। তোমাদের কাছে যে স্প্রিঙ্কেলটা আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।